হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলে। আজকে আমরা চক্রবৃদ্ধি পরবর্তী টাইপসটি নিয়ে আসলাম এবং এই অঙ্কগুলির মধ্যে আমরা দেখব কিভাবে পরীক্ষা হলে দেখা মাত্রই উত্তর দেব, তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তাহলে প্রথম অঙ্কটা একটু যদি লক্ষ্য করো তাহলে দেখা যায় দেওয়া রয়েছে যে সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকা 10% হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। দেখুন, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমি আগেও একটা পার্থক্যের অঙ্কের মধ্যে বলেছিলাম যে রেটটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, টাইমটাকে আর সময়টাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমাদের রেট দেওয়া রয়েছে যে 10%। ঠিক আছে, আমাদের আর এর মান দেওয়া হচ্ছে 10%। ঠিক আছে, এটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। মানে 10 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি আমাদের 5% আসবে। ঠিক আছে, আর টাইমটাকে 1 বছর দেওয়া রয়েছে, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে এটা 2 বছর আসবে। তাহলে সরল সুদের ক্ষেত্রে এটা দিয়ে এটা গুণ করলে তো আমাদের সরল সুদের পার্সেন্টেজ আছে। তাহলে 10%। তাহলে আমাদের 10% দাঁড়ালো এখান থেকে। এখন আমরা যদি চক্রবৃদ্ধি সুদটা বার করি, মানে সিআইটা যদি আমরা বার করি, ঠিক আছে, সিআইটা যদি বার করি তাহলে 5 বছর হারে মানে 5 + 5 + 5 × 5/100। আমরা আগেও বলেছিলাম চক্রবৃদ্ধি সুদ এইভাবে এই সূত্রটি কাজে লাগিয়ে বার করা যায়। তাহলে এখানে 10 + 25/100 চলে আসলো। এটা যদি আমরা কাটি 4, তো 1/4 মানে কি 10 এর সাথে মানে 10.25%। ঠিক আছে, এটা চক্রবৃদ্ধি, মানে এটার থেকে এটা কত কত এটা ডিফারেন্সটা কত, 0.225%। ঠিক আছে, 0.25%। এটা সমান সমানই দেওয়া রয়েছে যে আমাদের 1200। ঠিক আছে, এটা সমান সমান দেওয়া রয়েছে 1200। তাহলে আমরা বলতে পারি যে 1200 × 0.25%। তাহলে এটা যদি আমরা সমাধান করি 1200 × 25 পয়েন্ট তুলে দিলাম, আর এখানে যদি আমরা পয়েন্ট তুলে দিই অলরেডি আমাদের 100 চলে আসে, আর তার সাথে আরো দুটো শূন্য অ্যাড হয়ে যায়। ঠিক আছে, দুটো শূন্য অ্যাড হয়ে যায়। তাহলে আমরা এখানে 0 0 কেটে নিলাম, 0 0 কেটে নিলাম, আর 100 দিয়ে এটা 4 আর এটা 3 4 12। তাহলে আমাদের আনসার কত বেরোলো, 3। অনায়াসে আমরা আনসার বি বলে দিতে পারবো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে আপনাদের। যদি না বুঝে থাকেন আবার ভিডিওটি আপনারা একটু পজ করে দেখতে পারেন, তাহলে আপনারা বুঝে যাবেন। এবং এই ট্রিক্সটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, কি করেছি এই অঙ্কটার মধ্যে আমরা সহজেই বার করতে পেরেছি আনসার বি। ঠিক আছে, আমাদের পরবর্তী অঙ্কটা একটু যদি লক্ষ্য করো কি দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কটাতে দেওয়া রয়েছে যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা হলে আসল কত। দেখুন, এটাও সেমই অঙ্ক। আমরা আগে রেটকে কি করব, হাফ করে দেব এবং সময়কে দুগুণ করে দেব। তাহলে আমাদের রেটটা দেওয়া রয়েছে এবার 12%। ঠিক আছে, 12% আমরা হাফ করে দেবো, মানে 2 দ্বারা ডিভাইড করে দেব, তাহলে আমাদের 6% চলে আসবে। আর টাইমটা আমাদের দেওয়া রয়েছে 1 বছর, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 বছর আমাদের চলে আসলো। এটা বোঝা গেল। আর এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এসআই পাবো। এসআই যদি আমরা করি, মানে এসআই তো PRT/100 ছিল না, তাহলে আমাদের রেট আর টাইম যদি আমরা গুণ করি তাহলে 12%, এটা আমাদের এসআই। তাহলে সিআই যদি আমরা বার করতে চাই তাহলে সিআই আমরা কিভাবে বার করবো, সিআই বার করতে হবে আমরা সূত্রটা আবার বলে দিচ্ছি, x + y + x × y/100। এই সূত্র ইউজ করে আমরা সিআই বার করবো। ঠিক আছে, সিআই যদি এই সূত্র হিসাবে বার করি তাহলে আমাদের কত দেওয়া রয়েছে, 6 + 6 + 6 × 36/100। তাহলে এখানে কত, 12 + 36 মানে এখানে 0.36%, তাহলে 12.36। এটার থেকে এটা কত পার্সেন্ট, মানে পার্থক্যটা হচ্ছে আমাদের 0.36। এটা
এটা 0.36। এটা সমান সমান দেওয়া রয়েছে যে আমাদের কত দেওয়া রয়েছে, এটা সমান সমান দেওয়া রয়েছে আমাদের প্রশ্নতে দেওয়া রয়েছে। একটু যদি প্রশ্নটা আমরা একটু দেখি, সুদের পার্থক্যটা দেওয়া রয়েছে 36, তাহলে পার্থক্যটাই দেওয়া রয়েছে 36, তাহলে 36 বাই 0.36 ইন্টু 100, এটা করে দিলে আমাদের অনায়াসে আনসার চলে আসবে। তাহলে এটা যদি আমরা করি, এটা যদি তুলি, তাহলে এটার সাথে 0 0 দুটা 0 যোগ হয়ে যাবে, দুটা যোগ হয়ে গেল 36, আর তার সাথে 100, 36 যদি আমরা কাটি, আমরা 36 একবার, আর তার সাথে 0, আর এটা 100 ইন্টু 100 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে, 10,000। তাহলে অপশন অনুযায়ী অপশন কত, অপশন এ। আশা করি সবাই বুঝেছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কিভাবে অঙ্কটা করেছি। ঠিক আছে, আমরা রেটকে হাফ করে দিয়েছি, টাইমকে 2 দিয়ে গুণ করেছি, এবং মানে আমরা এসআই এর ক্ষেত্রে রেট আর টাইমটাকে গুণ করলে আমরা এসআই পাই, আর কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা এই সূত্র দ্বারা আমরা করতে পারি। ঠিক আছে, এই সূত্রটি অনেক জায়গাতে আপনাদের হেল্প করে। এই সূত্রটি একটি সূত্র দ্বারা অনেকটি অঙ্ক সলভ করা যায়। তাহলে এটি অবশ্যই আপনারা একটু মুখস্থ করে রাখবেন, তাহলে আপনারা যে কোনো অঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তাহলে মানে পরবর্তী অঙ্কটা যদি একটু দেখি, পরবর্তী অঙ্কটা একটু আলাদা এবং কিভাবে দেখুন করতে হয় সেটাই আমরা দেখব পরবর্তী অঙ্ক। তাহলে পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে 6 মাসে অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে 3399 টাকা হবে। দেখুন, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা মানে অ্যামাউন্ট আর প্রিন্সিপাল আর অ্যামাউন্ট ধরে অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি আমরা ধরে করি, ধরুন এটা প্রিন্সিপাল আর এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, 3300 টাকা, 3300 টাকা আছে আমাদের প্রিন্সিপাল, তার থেকে কত বেড়েছে 3399। ঠিক আছে, 3399, এটা বোঝা যাচ্ছে। এটা যদি আমরা কাটি, আমাদের 11 দিয়ে 11 3টা যদি কাটি, 3 11 33, 0 0 আসলো, আর এটা যদি কাটি 3 দিয়ে 1133, এটা চলে আসলো। আবার যদি 11 দিয়ে কাটি, 11তে যদি কাটি তাহলে কত চলে আসছে, এটা 100, আর এটা কত চলে আসবে 11 1 11 একটা 3 11 33, 100 103, এটা থেকে 103 টাকা হচ্ছে। এখন আমাদের টাইমটা দেওয়া রয়েছে কি, এখানে আমাদের টাইমটা দেওয়া নেই। আমাদের রেট কি বলেছিলাম, এই 6 মাস অন্তরের ক্ষেত্রে রেটটা হাফ হবে। তাহলে হাফ যদি হয়, 6%-এর হাফ যদি আমরা করি, 6/2% যদি আমরা করি, তাহলে 3% আমাদের দাঁড়ালো। ঠিক আছে, 3% আমাদের দাঁড়ালো। টাইমটা আমাদের দেওয়া নেই, এটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, টাইমটা বার করতে বলেছে। দেখুন, এখানে আমরা একটা জিনিস করতে পারি, আমাদের টাইম যেহেতু দেওয়া নেই, 100 টাকা 103 টাকা হয়েছে, কত বছর এটা আমাদের জানা নেই। তাহলে বছরটা যদি আমরা বার করতে চাই, তাহলে আমরা 300 ইন্টু 100 করতে পারি। তাহলে 0 0 যদি কেটে নেয় 3, মানে এক বছরে আমাদের 3 টাকা হয়েছে, এক বছরে আমাদের 3 টাকা বেরিয়ে গেল আমাদের, মানে 3, এক বছরে 3 টাকা। তাহলে আমরা যদি রেট বের করতে পারি, এক বছরে 3 টাকা। এখন দেখুন, এটা বলতে আমাদের 3% দিয়ে 3%-এ আমাদের এক বছরে 3%, মানে এটা 3% হারে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা 3% হারে বেরিয়েছে। যেহেতু 3% হারে বেরিয়েছে এক বছরে, তাহলে এক বছর থেকে হাফ করে দিলেই তো আমাদের আনসারটা চলে আসে। এক বছরে হাফ করে দিলি তাহলে আনসারটি চলে আসে। তাহলে যদি আমরা হাফ করে দিই, এক বছর হাফ মানে কত, 1/2, 0.5%। তাহলে এটাই আমাদের আনসার হয়ে যাবে, 0.2 মানে 0.5। এইভাবেই আমাদের আনসারটা হয়ে যাবে, অপশন অনুযায়ী অপশন এ। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন আমাদের অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। ঠিক আছে, অবশ্যই আমরা চাই। এবং এটা আমাদের 3% হারে এক বছরে 3 টাকা হয়, তাহলে এটা হাফ করে দিলেই তো আমাদের ভ্যালুটা বেরিয়ে যায়। ঠিক আছে,
আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের অবশ্যই পাশে দাঁড়াবেন, আপনাদের সাপোর্ট করবেন, এবং আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।